আড়াল থেকে সত্যি শুনে বিজয়াকে ফোন করে জানালো তারা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় বিজয়া তো খুব ভেঙে পড়ে, আর তখন বিজুরি বলতে থাকে, মাঠান কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মাঠান তখন বলে, দেখো বিজুরি, এখন আমাদেরকে ভেঙে পড়লে চলবে না, সন্ধ্যার স্মৃতি ফেরাতে হবে। সন্ধ্যার স্মৃতি ফেরালে অনেক বড় বিপদ হবে, কিন্তু তা সত্ত্বেও আর কিছু করার নেই। বৌমাকে আমি কথা দিয়েছি, আর সেই কথার খেলাপ আমি কখনোই হতে দিতে পারি না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। তখনই বিজুরি বলে, আমার খুব চিন্তা হচ্ছে, বিশেষ করে তারার জন্য। তারা কার সাথে বিয়ে করেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বিজয়া বলে, এই চিন্তা শুধু তোমার একার না, এই চিন্তা আমারও আছে। আমি একটু এদিকটা থেকে মুক্তি পেয়ে নিয়েই তারাকে ফোন করে জিজ্ঞেস করব ও কেমন আছে, কি করছে। চিন্তা করো না তোমরা। কিন্তু দিদি, আপনি এখন এভাবে কাঁদবেন না। বৌমা যেন এই কান্নাকাটি দেখতে না পারে, তাহলে না জানি আবার কি কাণ্ড শুরু করে দেবে। এখন তো বৌমার কোনো কিছুই মনে নেই, তাই আমাদেরকেও না একটু ধৈর্য ধরতে হবে। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? আর তখনই সন্ধ্যার মা বলে, হ্যাঁ দিদি, বুঝতে পেরেছি। বিজয়া বলে, আমি এক কাজ করছি, আপনারা একটু থাকুন, আমি আপনাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এর মধ্যেই সন্ধ্যা তখন বলে, আমাকে এই শাড়িটা পরতে হলো শেষ পর্যন্ত, জানি না কার না কার শাড়ি। এর মধ্যেই শৈল বলে, হয়ে গেছে সন্ধ্যা, এসো, তোমাকে এখন রান্নাঘরে গিয়ে দুধ ওতলানো দেখতে হবে। দুধ ওতলানো দেখে বলতে হবে, সংসারের সুখ সমৃদ্ধি যেন এইভাবেই উতলে পড়ে, মনে থাকবে তো? তখনই সন্ধ্যা বলে, আচ্ছা আপনি কে হন বলুন তো আমার? তখনই শৈল বলে, আমি তো তোমার পিসি শাশুড়ি। হ্যাঁ, পিসি শাশুড়ি হই। সন্ধ্যা বলে, পিসি যখন এই বাড়িতে পড়ে আছেন কেন? আপনিও তো নিশ্চয়ই নতুন শ্বশুরবাড়িতে যাওয়ার পরে বলেছিলেন ওই বাড়িরও সুখ সমৃদ্ধি এভাবে উতলে উঠবে। তাহলে কি সুখ সহ্য হলো না নাকি? শৈল তো রেগে যায়। আর তখন মন্টু রিন্টু বলে, বাবা, এই স্মৃতিশক্তি হারানো সন্ধ্যা তো আরও বেশি ডেঞ্জারাস। বাপরে বাপরে, কিভাবে চ্যাটাং চ্যাটাং করে কথাগুলো বলে দিল। এর মধ্যেই তখনই নীলকে ডাকতে গেছে সন্ধ্যা, আর বলে, চলুন, আপনাকে আমার সাথে যেতে হবে। সন্ধ্যা তখন বারবার করে জোর করতে থাকে, আর নীল বলে, কোথায় যাব আমি? আমি তো এখানেই আছি। সন্ধ্যা বলে, রান্নাঘরে যাবেন, কারণ আপনাকে দুধ ওতলানো দেখতে হবে। আর দুধ ওতলানো দেখে আপনি বলবেন যে আপনি এই সমস্ত দেখে বলবেন সুখ সমৃদ্ধি যেন সংসারে উতলে পড়ছে, এটাই দেখতে পাচ্ছেন। মনে থাকবে তো? আসুন আসুন। এরপরেই মন্টু আর ইন্টু আকাশকে আটকে দেয় আর বলে, ধুস, এ সমস্ত তোর কম্মন নাকি? এগুলো তো মেয়েরা বলে, তুই বলবি কেন? তখনই নীল বলে, তাতে কি হয়েছে? একজন মেয়ে কি নতুন সংসার শুরু করে একা? সেটা তো না, একটা ছেলে আর একটা মেয়ে দুজন মিলে নতুন সংসার জীবন শুরু করে। তাহলে সন্ধ্যা যদি বলতে পারে, আমি কেন বলতে পারবো না? আমিও বলবো। এরপর রান্নাঘরে চলে এসেছে সন্ধ্যা আর নীল দুজনেই। তখনই বিজুরি বলে, কি হয়েছে বাবা, তুই এখানে? তখনই নীল বলে, আমাকে তো সন্ধ্যা ডেকে নিয়ে আসলো, বললো দুধ ওতলানো দেখতে আর বলতে সংসারের সুখ সমৃদ্ধি যেন উতলে পড়ছে। সন্ধ্যা বলে, আপনি কি বকবক করবেন না বলবেন? বিজয়া বলে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই বল। এরপর নীল সেই কথাটাই বলতে থাকে। সন্ধ্যা বলে, বাহ, এবারে শেষ হয়ে গেছে, চলুন, এই নিয়মটা কমপ্লিট। অন্যদিকে বিজয়া জ্বালাময়ীকে ডেকে বলে, শোন জ্বালা, তুই ড্রাইভারকে বল যেন বিজুরিদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। ড্রাইভার কি মনে থাকবে তো? এই অঙ্কনদের বাড়িতে যে গাড়িটা গেছে এখনো আসেনি সেটা, তাই না? আর এইদিকে অঙ্কনের মা তো অঙ্কনকে নিয়ে খুব খুশি, কারণ রাতারাতি লটারি পেয়ে যাওয়ার মতন অবস্থা। এদিকে তারা যে বাইরে চৌকাঠে দাঁড়িয়ে রয়েছে সেটা তারা নজরই করেনি। এরপরেই অঙ্কন বলে, সত্যি মা, আজকে যে আমার কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। এদিকে ড্রাইভার চলে এসেছে, আর ড্রাইভারকে দেখে বিজয়া বলতে থাকে, এ কি, তোমাকে তো আমি ফোন করতে যাচ্ছিলাম, ওদেরকে ঠিক মতন পৌঁছে দিয়েছো তো? ড্রাইভার বলে, হ্যাঁ পৌঁছে তো দিয়েছি, কিন্তু ওই গাড়িটা ওরা কিছুতেই ছাড়তে রাজি হলো না। বিজয়া বলে, সে কি, এরকমটা তো কোনো কথা ছিল না। ঠিক আছে, তুমি অন্য একটা গাড়ি নিয়ে বিজুরিদেরকে দিয়ে আসো, তারপর আমি এদিকটা দেখছি। এর মধ্যেই ফোন করতে থাকে অঙ্কনকে বিজয়া, কিন্তু অঙ্কন ফোন নাম্বারটা দেখে কোনোভাবেই আর ফোনটা ধরে না। তখনই অঙ্কনের মা ললিতা জিজ্ঞেস করে, কি হয়েছে অঙ্কন, কে ফোন করছে এতবার? অঙ্কন বলে, কে আবার? মাঠান ফোন করছে, গাড়িটা দিয়ে পাঠিয়েছে না, ওই গাড়িটা নিয়ে যাবে পুরো। ওই গাড়িটা আমি ছাড়বো না, ওটা পুরনো গাড়ি তো, আমার কাছেই থাকবে ওই গাড়িটা, আমি ওই গাড়িটা দেবো না। তখন ললিতা বলে, ঠিকই তো, একটা মিল দিলে আর কিছু টাকা দিলে কি সব সলিউশন হয়ে গেল নাকি? ওরকম একটা মেয়েকে এই বাড়িতে পাঠিয়েছে। তখনই তারাকে ফোন করে বলে, তারা তুমি ঠিক আছো তো? তারা তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। মাঠান কি হয়েছে? তখনই বিজয়া বলে, দেখো না, অঙ্কনকে কতবার ফোন করছি, অঙ্কন ফোনটা ধরছেই না। তুমি গিয়ে একটু বলো না যে গাড়িটা ওরা রেখেছে সেই গাড়িটা যেন পাঠিয়ে দেয়।
ওরকমটা কিন্তু কথা ছিল না। তারা তখন বলে, মাঠান আপনাকে আমি কি বলবো, এরা তো ভুলেই গেছে সব কিছু। তখনই বিজয়া বলে, কি বলতে চাইছো? তারা তখন বলে, আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। এরপরেই তারা এসে অঙ্কনকে বলে, মাঠান ফোন করেছিল, বলল এই গাড়িটা এখান থেকে পাঠিয়ে দিতে ওই বাড়িতে। এই গাড়িটা এখানে কেন রয়েছে? অঙ্কন বলে, এই শোনো, বেশি মাঠান মাঠান করবে না, বুঝতে পেরেছো? তখন ললিতা বলে, ঠিকই তো, মাঠানের ওপর এত কিসের দয়া মায়া? কোনো দয়া মায়া নেই। তুমি এবার থেকে শুধু অঙ্কন অঙ্কন করবে। এইরকম একটা মেয়েকে গছিয়ে দিয়েছে, আবার বড় বড় কথা। তারা তখন বলে, সেটা কখনোই সম্ভব না। মাঠান আমার কাছে অনেক প্রিয় একজন মানুষ, শ্রদ্ধার একজন মানুষ। আমি মাঠান মাঠান করব, আপনারা আটকাতে পারবেন না। অঙ্কন রীতিমতো তারার গায়ে হাত তোলার অবস্থা। এর মধ্যেই সন্ধ্যা আর জোনাকি দুজন মিলে ইকিরমিকির খেলতে থাকে। আর তখনই ল্যাটা মাছ ধরার প্রসঙ্গটা আসে, স্ত্রী আচার করতে হবে বলে তখনই পিসিমা বলতে থাকে। আর তখন বিজয়া বলে, ছেড়ে দিন না পিসিমা, এ সমস্ত করে কি কোনো লাভ আছে? এই সমস্ত করতে গেলে ও বলবে আকাশকে ল্যাটা মাছ ধরতে। তার থেকে বরং এ সমস্ত থাক, ভালো লাগছে না। তখনই পিসিমা বলে, কেন? নতুন করে বিয়ে করেছে, সব কিছু নতুন করে শুরু হচ্ছে, এই নিয়মটা করতে গেলে এত কষ্ট কিসের বাপু? না না, সেটা তো মেনে নেওয়া যায় না। আমি বলছি তো হবেই, আমি বলছি যখন হবে। এরপরই সন্ধ্যা বলে, হ্যাঁ হ্যাঁ, ল্যাটা মাছ ধরার প্রসঙ্গটা তো ওটা করতেই হবে। কই কই ল্যাটা মাছটা নিয়ে আসুন তো দেখি। এরপর মেজমা ল্যাটা মাছ তো নিয়ে চলে আসে। আর তখনই সন্ধ্যা আবারও নীলকে ডাকতে গেছে। নীল তখন বলে, কি হয়েছে ড্রামা কুইন? না মানে সন্ধ্যা, কি হয়েছে, আপনি এভাবে ডাকছেন কেন? সন্ধ্যা তখন বলে, আসুন, আপনাকে ল্যাটা মাছটা ধরতে হবে। আপনি যদি ল্যাটা মাছটা ধরতে পারেন তাহলে বুঝবো আপনি সংসারটাকেও ধরে রাখতে পারবেন, বুঝতে পেরেছেন? আসুন। তখনই নীল চালাকি করে, ইচ্ছে করে মাছটা ধরতে চায় না। আর সন্ধ্যা এটা বুঝতে পারে যে নীল ধরতে পারছে না, আর নীল ইচ্ছে করেই মাছটা ধরছে না। সন্ধ্যা তখন বলে, আপনার দ্বারাই তো দেখছি কিচ্ছু হবে না, সরুন সরুন, আমাকে ধরতে দিন। এরপর সন্ধ্যা এক চান্সে মাছটা ধরে দেখিয়ে দেয়। আর তখনই সবাই বলতে থাকে, বাহ, এই তো আমাদের বৌমা কি সুন্দর ধরে দেখিয়ে দিয়েছে, আমাদের কিন্তু খুব ভালো লাগছে। এর মধ্যে নীল বলেন, সন্ধ্যা আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, চলুন আমি আপনাকে ওষুধটা খাইয়ে দিই। এরপরে ওষুধ খেলে কিন্তু আপনার শরীরটা খারাপ লাগতে পারে, কারণ টাইমে টাইমে ওষুধ না খেলে বলেছে ডাক্তার কাজ হবে না, আর আপনার স্মৃতি ফেরাতে হবে তো, আমি আপনাকে কথা দিয়েছি না। আসুন। এর মধ্যেই ডাক্তারবাবু এসেছে বলে বলতে থাকে। বিজয়াকে ডাকে রিন্টু। কোন ডাক্তারবাবু এসেছে সেটা সন্ধ্যা জানতে চায়। তারপরেই নীল বলে, আপনি ওসব পরে জানবেন, আগে চলুন ওষুধটা খেয়ে নেবেন। এরপর সন্ধ্যাকে ওষুধটা দেয় খাওয়ার জন্য। সন্ধ্যা তখন বলে, কি জানি বাপু, আমার আবার ভয় লাগছে, কি না কি ওষুধ দিচ্ছেন তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আজকাল আমি আবার কাউকে বিশ্বাস করতে পারছি না চট করে। নীল তখন বলে, খেয়েই নিন না, আপনাকে নিশ্চয়ই আমি বিষ খাওয়াচ্ছি না, সেটা আপনার মাথায় থাকে না যেন। এরপর সন্ধ্যা খেয়ে নেয়। নীল তখন মনে মনে ভাবে, ড্রামা কুইন, আপনি যে স্মৃতি মনে করতে পারছেন না একরকম, যখনই স্মৃতি ফিরবে আমি না জানি আপনাকে কিভাবে আমার কাছে আটকে রাখবো। কোনোভাবেই কি পারবো আটকে রাখতে? আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি আপনাকে আমার কাছে ধরে রাখতে পারবো।